হবিগঞ্জে ও মৌলভীবাজারে এনসিপি নেতাদের উপর যে বিএনপির সন্ত্রাসী হামলা, এটা কি সুপরিকল্পিত? ইনক্লুডিং হবিগঞ্জে এক ছাত্র শক্তি নেতা, এনসিপির এক কর্মী, ছাত্র শক্তি এনসিপি একই কথা, তার চোখ গলিয়ে দেওয়া হয়েছে রড দিয়ে পিটিয়ে। ছাত্রদল রড দিয়ে পিটিয়ে চোখ গলিয়ে দিয়েছে। এগুলো কি ম্যাচ ফিক্সিং, পরিকল্পিত নাটক? এমনটাই দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম এর বক্তব্যে তোলপাড়। মধ্যরাতে এই বক্তব্য, এনসিপির উপর বিএনপির হামলা, নানান কিছুকে ছাপিয়ে আলোচনার বিষয় হয়েছে জামাত এনসিপি সম্পর্ক। জামাতের কেউ কেউ জাহিদুল ইসলামের বক্তব্য ডিফেন্ড করছে, বলছে যে রহস্য আছে, নইলে জাহিদুল ইসলাম বললেন কেন। যদিও জাহিদুল ইসলামের আগেও আরো কয়েকজন এই ধরনের কথা বলেছে, যেটা আমি আমার আলোচনাগুলোতে একটা পার্সপেক্টিভ হিসাবে কয়েকবার টেনে এনেছিলাম, যে এরকম একটা স্কুল আছে, এরকম একটা বিলিফ আছে যেটা পরিকল্পিত, ম্যাচ ফিক্সিং। কিন্তু আমি এটাও বলেছিলাম যে ম্যাচ ফিক্সিং হোক আর পরিকল্পিত হোক, সেটা পরে বেশি। আমরা দেখছি জুলাই যোদ্ধার চোখ গলিয়ে দেওয়া হয়েছে, অতএব আমাদের এখানে প্রতিবাদ করতে হবে। এবার আসেন যে জাহিদুল ইসলামের বক্তব্য কতটুকু সঠিক, এই বক্তব্যের গুরুত্ব কি, প্রভাব কি, এতে জামাতের কোনো উপকার হবে কিনা, অথবা এর ফলে জামাত এনসিপি সম্পর্কে টানাপোড়েন তৈরি হবে কিনা, এবং যদি সম্পর্কে চির ধরে এতে এই জাহিদুল ইসলামরা দায়ী থাকবেন কিনা, তা এর ফলে এক পর্যায়ে জামাত একলা হয়ে যেতে পারে কিনা। দর্শক, জামাত একটা আদর্শবাদী দল। জামাত কনভেনশনাল পলিটিক্যাল বাটপারি করতে পারে না। তাদের হিসাব নিকাশ করে কথা বলতে হয় এবং ন্যায় ও ইনসাফের পক্ষে থাকতে, এটাই তাদের পলিটিক্যাল ক্যাপিটাল। ন্যায় ও ইনসাফ থেকে দূরে সরে গেলে জামাতের রেলেভেন্স নেই। জামাতের চারিত্রিক অধপতন ঘটলে জামাত শেষ, কিন্তু আওয়ামী লীগ বিএনপির চারিত্রিক অধপতন ঘটলে কিছুই হয় না। একদম হাতে নাতে প্রমাণটা দেখেন তো। জামাতের এক এমপি তার মতে বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে চুমু দিয়েছেন ক্যামেরার সামনে, ওইটা জাস্ট ভাইরাল হয়েছে। তার এমপি পদ শেষ, তার জামাতের পদ শেষ, এমপি পদ প্রায় শেষ, তিনি পালাতক, তার জীবন তামাতামা। মানে একটা নক্ষত্রের পতন। জাস্ট দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হোটেলে গিয়েছেন, এটা তার দাবি। দ্বিতীয় স্ত্রী কিনা, দ্বিতীয় স্ত্রী অবশ্যই। এখন দ্বিতীয় স্ত্রী থাকা অবস্থায় চুমু দিয়েছেন না পরে দিয়েছেন, এটা নিয়ে প্রশ্ন করা যায়, কিন্তু দেরিতে হলো রেজিস্ট্রেশন করেছেন, বিয়ে করেছেন। তো দর্শক, এটা নিয়ে সারা বাংলাদেশে কি ঘটেছে আপনারা দেখেছেন। কিন্তু বিএনপির একজন এমপি এবং প্রতিমন্ত্রী এর চাইতে হাজার গুণ জঘন্য ঘটনা ঘটিয়েছে। একদম সরাসরি সেক্সুয়াল ইন্টারকোর্স, যেটা ভিডিও থেকে বোঝা যায় এবং আলাপ আলোচনা ফাঁস থেকে বোঝা যায়, এবং এক অসহায় নারীকে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে, যার পড়াশোনা বা তার দেখভালের দায়িত্ব নিয়েছিলেন এমপি ফরহাদ হোসেন, তাকে খেয়ে দিয়েছে। কি জঘন্য, কি ক্ষমতার অপব্যবহার। একজন এমপি, অথচ এটা নিয়ে কিছুই হয় না, তাকে বহিষ্কারও করা হয়নি, মিডিয়াগুলোও কোনো কথা নাই, এবং এটা আলোচনায় রাখা সম্ভব হয়নি। এটা টপিক আউট হয়ে গেছে। আমরা বলেছিলাম কয়েক ঘন্টা এটা আলোচনা ছিল, তারপরে ঘটনা ধামাচাপা, কিচ্ছু করবে না। তাহলে এখান থেকে বুঝলেন যে জামাতের নৈতিক অবক্ষয় হলে এতে জামাতের ধস নামে, কিন্তু বিএনপি আওয়ামী লীগে এইসব নৈতিক অবক্ষয় এতে কিছু আসে যায় না, কারণ তাদের রাজনীতির জায়গাটা আরেক জায়গা। এমনকি যে এনসিপির সরোয়ার তুষারের যে ঘটনা, এতে সরোয়ার তুষারের পলিটিক্যাল ক্যারিয়ারে কোনো ক্ষতি হয়েছে? এমনকি সরোয়ার তুষার সেই লাগাতে যে নীলা ইসরাফিলকে লাগাতে চাওয়া সরোয়ার তুষার জামাত জোটের নমিনেশন নিয়ে এমপি ইলেকশন পর্যন্ত করেছে, জামাত জোটের নমিনেশন নিয়ে। আপনি চিন্তা করতে পারেন? তার মানে জামাত বিএনপি এনসিপিতে নৈতিক অধপতন, চারিত্রিক অধপতন, এতে কিছু আসে যায় না। কিন্তু এটাই হচ্ছে জামাতের ক্যাপিটাল। এগুলোতে ধ্বংস হলে জামাতের আলাদা বাটপাড়ির কোনো জায়গা নেই। এই জন্য জামাতকে ইনসাফের পক্ষে থাকতে হবে। এখন জাহিদুল ইসলামের বক্তব্যটা আপনি জাস্ট এই পার্সপেক্টিভ, আমি এতক্ষণ যেটা বললাম, আপনি দেখছেন যে জমিনে রক্ত ঝরছে, একজনের চোখ চিরতরে অন্ধ করে দিয়েছে। আপনি তার পক্ষে না, তার প্রতিবাদ না জানিয়ে, তার পক্ষে না দাঁড়িয়ে, আক্রান্তদের ভিকটিমদের পক্ষে না দাঁড়িয়ে এটাকে সুপরিকল্পিত বলছেন। এটা তো আপনার দলের যে মৌলিক ক্যাপিটাল, ইনসাফ পরিপন্থী। আপনি মজলুমের পক্ষে দাঁড়ালেন না, বরং মজলুমের মার খাওয়ার বৈধতা উৎপাদন করলেন।
জাহিদুল ইসলাম ভয়াবহ অপরাধ করেছেন এবং জামাতের নীতি আদর্শ বিরোধী কাজ করেছেন। আমি যদি চ্যালেঞ্জ করি, জাহিদুল ইসলাম সাহেব, আপনার দলিল কি? এটা সুপরিকল্পিত? আপনার যুক্তি কি? আপনি 2 লাইনে যুক্তি দিতে পারবেন না। আপনি আন্দাজের উপর বলতে পারবেন সুপরিকল্পিত, ঠিক আছে, আন্দাজের উপর বলা, ধারণা করা, এটাও পার্ট অফ পলিটিক্স, কিন্তু এর উপর ভিত্তি করে আপনি কনক্লুশনে আসতে পারবেন না। আপনি সর্বোচ্চ ধারণা করতে পারবেন। তো সেই জায়গায় একদম ক্লিয়ার কনক্লুশনে যাওয়ার মতো বক্তব্য শিবিরের একজন সাবেক কেন্দ্রীয় সভাপতির কাছ থেকে দুঃখজনক। তার বক্তব্য প্রত্যাহার করা উচিত। তার চাইতে বড় বিষয়, জামাত ইসলামী তো এটা মনে করে না। জামাত জোট ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছে, হামিদুর রহমান আজাদ বিবৃতি দিয়েছে, নিন্দা জানিয়েছেন। সাদিক কায়েম, ডাকসু বিবি, তিনি এই হামলাগুলোর নিন্দা জানিয়েছেন এবং হামলাগুলো আওয়ামী লীগ বিএনপি একসাথে সেলিব্রেট করছে। আওয়ামী লীগের লোকজন প্রচারণা চালাচ্ছে যে দল যার যার, এনসিপি কে পেটানোর দায়িত্ব সবার। আপনি এখানে সুপরিকল্পিত নাটক কেন দেখছেন? বরং এইখানে জামাতের আত্মসমালোচনা করা দরকার। জামাত মায়ের খেলে প্রতিরোধ গড়ে তুলতে পারে না। এনসিপির ছেলেরা প্রতিরোধ গড়ে তুলে এক্সাম্পল সেট করেছে, যেটা জামাতের জন্য শিক্ষণীয়। জামাত এনসিপির চাইতে 1000 গুণ বেশি মার খায়, আপনি জানেন, কিন্তু কিচ্ছু করতে পারে না, ঘরে ফিরে যায়। যেমন জামাতের এমপি, ঢাকার একজন জামাতের এমপি, একজন অবসরপ্রাপ্ত কর্নেল বাতেনকে কতবার হেনস্থা করা হয়েছে। এমপি কর্নেল বাতেনকে ঢাকায় তার লোকজনকে পিটানো হয়েছে। জামাতকে দেখছেন কিছু করতে? জামাতের আমির সেখানে গেছে না? জামাতের সেলিব্রিটিরা সেখানে যে মামলা নিতে বাধ্য করে তুলকামাল কাণ্ড ঘটিয়ে দিয়েছে। বরং এইটা সন্দেহজনক যে আপনি কেন মারকে কিছু বলেন না, আপনার সাথে সরকারের সমঝোতা আছে কিনা। আপনি এখানে এনসিবি কে বলছেন সুপরিকল্পিত। আপনি এরকম একটা ধারণা, বা এনসিবির কেউ বা হাসনাতের বা সার্জিসের এই আচরণটা সন্দেহজনক মনে হয়, ব্যক্তি কেন্দ্রিক আপনি 2-একটা প্রশ্ন তুলতে পারেন, কিন্তু ঢালাও ভাবে এটা আপনি বলতে পারেন না। সাতক্ষীরায় জামাত এমপির বাসভবনে হামলা হয়েছে, জামাত তো কিছুই করতে পারেনি, মামলা নিতে বাধ্য করতে পেরেছে। এনসিপি প্রতিরোধ গড়ে তুলতে পারছে। এখন জামাতের এইসব অযোগ্যতার কারণে, অদক্ষতার কারণে, আনস্মার্টনেসের কারণে জামাত প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। এটা জামাতের ফেইলুর, এই কথা আমরা স্পষ্ট বলছি এবং বলবো। এই জায়গায় জামাতকে কাজ করতে হবে, এখানে এনসিপি থেকে শিখতে হবে। আমরা জামাতের পক্ষে বলবো, কিন্তু জামাতের দুর্বলতাটাকেও যদি আমরা শক্তি হিসাবে চালিয়ে দিই, তাহলে তো জামাত মারা খাবে। তাহলে তো জামাতের পক্ষে আমার বলা হলো না। জামাতকে দুর্বলতা কাটাতে হবে। আপনি আপনার দুর্বলতা সমাধান করতে পারছেন না, আপনি আরেকজন সম্পর্কে কুধারণা পোষণ করছেন কোন যুক্তি প্রমাণ দলিল ছাড়া। এটা সুপরিকল্পিত, আপনি দলিল দেন, পারবেন না। অতএব জাহিদুল ইসলামের এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং জামাতকে দৃশ্যপটের বাইরে রাখতে যত সম্ভব এনসিপির প্রতি জনসমর্থন, সিম্পেথি তৈরি করতে এই ধরনের ঘটনা। আপনি পাল্টা অন্যভাবে দৃশ্যপটে থাকেন, আপনি দৃশ্যপটের বাইরে চলে গেলে এটাও তো আপনার ব্যর্থতা। এবং ওদের সফলতা, ওরা যদি দৃশ্যপটে আসতে পারে, এটা যদি বিএনপি এনসিপি পরিকল্পিত হয়েও থাকে, তারপরে এটা তাদের সফলতা, আপনার ব্যর্থতা। আপনি এটা লজ্জা থাকলে বলতেন না। আপনি তো পারেন না রাজনীতি করতে। বরং আপনারা ওই এনসিপির অনেকে তো বলছে যে আপনার এমপি আলোচনায় আসে জুলাই মাসে 2 টাকার হোটেলে যে। তো দর্শক, এই ধরনের কথাগুলো অনাকাঙ্ক্ষিত। জাহিদুল ইসলামের এই বক্তব্য সম্পূর্ণ ভুল, এর কোনো ভিত্তি নেই, এই ধরনের কথা বলা উচিত না। এবং এই ধরনের কথা, জামাত যদি ভবিষ্যতে রাজনৈতিকভাবে একলা হয়ে যায়, মিত্রহীন বন্ধুহীন হয়ে যায়, জাহিদুল ইসলামদের এই অযাচিত কথাবার্তাগুলো এর জন্য দায়ী থাকবে।